হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আজকে একটা ভিডিও করতে বসেছি। তো এখন যখন আমি ভিডিও করতে বসেছি তার থেকে 3 থেকে 4 ঘন্টা আগে, বা না 4 থেকে 5 ঘন্টা আগে একটা ভিডিও পাবলিক হয়েছে আমাদের ওয়াইটি এই জোনটাতে। এবং কাকে নিয়ে কথা বলতে এসেছি সেই নামটা, প্রচলিত নামটা বললে তো তোমরা চিনেই যাবে, কিন্তু তার খুব আক্ষেপ কেন আমরা সবাই তাকে কেন সেই নামটাতে ডাকি। আমাদের শিক্ষা বলে এরকম না, এটা কিন্তু একটুখানি ভুল ধারণা, এটা আমি ঠিক করিনি। যার যেরকম ভুল ধারণা আছে আমি না ঠিক করতে খুব ভালোবাসি। তো আমার মনে হয় যে এই নামটা দিয়ে ও মানে আমাদের ওয়াইটিতে প্রচলিত। আমি যদি এখন অন্য কোনো নাম ধরে ডাকি তাকে কেউ চিনতে পারবে না, বা চেনাতে গেলে তাকে বোঝাতে হবে, বা আমার মুখ থেকে আসবে না। কেন আমি কন্ট্রোভার্সির জন্য জবে থেকে এসেছি এই নামেই তাকে প্রচলিত হতে দেখেছি, এই নামেই মানুষের মুখে মুখে ঘুরতে দেখেছি, আর এই নামেই সার্চ করলে পরে কিন্তু তাকেই পাওয়া যায়। সেই জন্য না আর অন্য কোনো নাম ধরে ডাকতে আমার ইচ্ছে করছে না, কারণ মানুষকে বোঝাতে হবে। তো আমি ভিউজ জন্য, ভিডিওর জন্যই তো, ভিউয়ার্সদের জন্যই তো ভিডিও করছি, এবং ভিউজের জন্যই তো ভিডিওটা করছি। এবং ভিউয়ার্সে যদি বুঝতে না পারে তাহলে আর বলে কি লাভ, না? তো খেকিকে নিয়ে আমি আজকে ভিডিও করছি। খেকি খুব আক্ষেপ লেগেছে, আক্ষেপ মনে, যে আমাকে খেকি খেকি বলে ডাকে, তাহলে হয়তো তাদের এরকমই শিক্ষা। না, শিক্ষার ব্যাপার নেই, এটা হচ্ছে এখানে অরিজিনাল নাম ধরে কেউ ডাকতে পারবে না। তুমিও বলে দিয়েছো তুমি সুতোপাকে দালাল ছাড়া কিছু বলবে না। সুতোপা সবাইকে সবার কেউ কারোর নাম ধরেই ডাকবে না, পরিষ্কার কেউ কারো নাম ধরে ডাকবে না। তাই জন্য এই নাম ধরে ডাকা, নাম ধরে ভালোবাসার সম্পর্ক, নাম ধরলেই ভালোবাসার সম্পর্ক চলে আসে। আমি 2 দিন নাম ধরে ভিডিও করেছি, বিশ্বাস করো আমার মধ্যে সেই ব্যাপারটাই নেই যে আমি কন্ট্রোভার্সি করবো। কেমন যেন ভালোবাসা ফিল হচ্ছে। সেই জন্য বাবা দূরে থাক, ভালোবাসার থেকে দূরে থাক। আমার খারাপ বাসা ঠিক আছে, আমার খারাপ বাসা ঠিক আছে, কন্ট্রোভার্সির জন্য খারাপ বাসাটাই বেস্ট। তো কে একটা ভিডিও করেছে, কোন পরিপ্রেক্ষিতে? সুতোপা আজকে সকালবেলা একটা ভিডিও করেছে। সুতোপা আমাদের টুনটুনি দিদাকে নিয়ে একটা ভিডিও করেছে। না, টুনটুনি দিদা আমি আর বলবো না, আমি কথা দিয়েছি দিদা বলবো না, আমি টুনটুনি দিদি বলবো। হ্যাঁ, তো টুনটুনি দিদিকে নিয়ে আমার একটা ভিডিও করেছে। আমার ভিউয়ার্সরা বলছে দিদিও বলা দরকার নেই, তুমি টুনটুনি মাসি বলো। তা মাসিও বলা যেতে পারে, দিদিটা বেশি ছোট হয়ে যাচ্ছে। তো টুনটুনি মাসিকে নিয়ে একটা ভিডিও করেছে, এবং টুনটুনি মাসি যেখানে বলেছে যে সুগার হচ্ছে শুধুমাত্র সুতোপার জন্য হয়েছে, শুধুমাত্র কিন্তু সুতোপার জন্য হয়েছে, এই কথাটা কিন্তু বলেছে। আর কোনো কথা উচ্চারণ করেনি, বলেছে যে সুতোপার জন্য কিন্তু সুগার হয়েছে, এই কথাটা কিন্তু বলেছে। যারা যারা বুঝতে পারো তাদের কথা বলছি। নামটা উজ্জ্ব রাখলেই যে সুতোপাকে বলছে না তেমন কিন্তু নয়, নামটা উজ্জ্ব রেখেও যে সুতোপাকে বলছে সেটাই কিন্তু আসল ব্যাপার, এটা বোঝার ব্যাপার। আচ্ছা, যাই হোক, তা সুতোপাকে বলেছে। এই পরিপ্রেক্ষিতে সুতোপা একটা ভিডিও করেছে, স্বাভাবিক। সুগার কি করে মানুষের কথাতে সুগার হয় নাকি, মানে কি বলবো আর কি। যাই হোক, তো এই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও করেছে। প্রথম কথা কি যেটা আমারও এখানে সহমত আমি পোষণ করছি, যে আমরা ওয়াইটিতে সবাই পরজীবী। হ্যাঁ, একে অপরের উপরে নির্ভর করে ভিডিও করতে হবে। যাক, তুই নির্ভর করেছিস, তুই তো সুতোপার উপরে যে তুমি যে সুতোপার উপরে নির্ভর করে ভিডিও করো, আমরা তো প্রত্যেকটা মানুষ জানি। কোনো এক জায়গা থেকে যেন তুমি বিশ্বাস করো না যে আমি সুতোপার উপরে নির্ভরশীল, মানে আমি সুতোপার জেরক্স কপি। সুতোপা যদি হ্যাঁ বলে আমি না বলি, জেরক্স কপি। সেই জন্যই মানে এই জায়গাটাতে ভালো লাগলো যে তুমিও বলেছো যে আমি পরজীবী, আমিও তো পরজীবী, আমি কেন, পুরো কন্ট্রোভার্সির জন্য প্রত্যেকটা মানুষ পরজীবী অবশ্যই। আমার মনে হয় এখান থেকে একটু ডিফারেন্ট আছে হচ্ছে আমাদের সুতোপা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে, আমাদের কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে খুব কম ভিডিও করে, বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করে, এবং ও যে ফিডব্যাকটা দেয় ওই ফিডব্যাকের উপরে কিন্তু কিছু পজিটিভ ভিউজ হয়, কিছু পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে এবং কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে। কিন্তু এই যে রসদটা আমরা পাচ্ছি কোথা থেকে পাচ্ছি? সুতোপার থেকে। তাহলে সে পরজীবী নয়, তাকে ধরে সবাই কিন্তু বেঁচে আছে। এই কথা তুমি মানো আর না মানো, এটা কিন্তু 100% সত্যি কথা। আচ্ছা, আরেকটা কথা তুমি বলেছো যে সুতোপা নাকি সবাইকে কাজে লাগায়। মানে সুতোপা যদি হ্যাঁ বলে তাহলে নাকি সবাই হ্যাঁ বলবে, সুতোপা নাকি না বললে সবাই নাকি না বলবে। তো এটা প্রমাণটা কোথার থেকে দেবে? কেউ কি তোমাকে এসে বলেছে যে হ্যাঁ আমাকে, মানে উইথ প্রুফ বললে তো অনেক কিছু বলা যায়। যে আমি হচ্ছে হাতি পুষি, কিন্তু দেখাতে পারবো কি আমি হাতিটা আমার ঘরের উঠানে বাঁধা আছে? আমি দেখাতে পারবো কি? দেখাতে পারবো না তো। তা বললে তো অনেক কিছু বলা যায়, বিশেষ করে সুতোপার মতো মানুষের বিরুদ্ধে তো অনেক কিছু বলা যায়, কিন্তু প্রুফ আছে কি যে সুতোপা সবাইকে চালনা করে? আমি তো কোনো প্রুফ দিতে পারবো না, বা সুতোপা কোনোদিন আমাকে বলেছে, বা আমি তো আদার্স করার কাছ থেকে শুনিনি, বা এরকম কোনো প্রুফ পাইনি যে সুতোপা সবাইকে বলছে আয় তুই ওঠ, তো উঠছে, তুই বস, তুই বসছে, এরকম কোনো প্রমাণ কিন্তু আমি পাইনি। সেই জন্য এইগুলো যে বলছে এটা যে প্রমাণের দরকার, কেন এই কথাটা আমি জিজ্ঞাসা করছি, কেন আমি এই কথাটা বলছি? কারণ তুমি আজকে নিজে প্রমাণ নিয়ে কথা বলতে বসেছো। সেই জন্য আমি এখান থেকেই শুরু করলাম যে তুমি কি কোনো জায়গায় প্রমাণ দিতে পারবে যে ও সবাইকে কাজে লাগায়, ও নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করে? তুমি কি বলতে পারবে? না, সবাই ইউজ হতে যায়। হ্যাঁ, কারণ ওকে নিয়ে ভিডিও করলে পরে সে নেগেটিভ হোক সে পজিটিভ হয়, ভিউজ হয়, সেই কারণে সবাই ওর কাছে যায়। এবং ও কাউকে বলেছে কি না তারও তো একটা আমাদের প্রমাণ লাগবে। বিনা প্রমাণে আমি কথা কীভাবে বলবো? যেভাবে তুমি এখন বললে, তুই বিনা প্রমাণে কথা কীভাবে বলছিস?
বিনা প্রমাণে তুই কথা কিভাবে বলছিস যে সুতপা আর টুনটুনি মাসির বরকে টেনেছে, মানে হাজব্যান্ডকে, মৃত হাজব্যান্ডকে টেনেছে এবং বলেছে তোর জন্য আর কি তোর হাজব্যান্ডের মৃত্যু হয়েছে। আচ্ছা, তোমার এটা খুব খারাপ লেগেছে, সুতপাকে নাকি আমাদের টুনটুনি দিদা কোনো অ্যাটাক করেনি, সেইভাবে কোনো অ্যাটাক করেনি, মানে ম্যান টু ম্যান অ্যাটাক হয়েছে, সেহেতু ওর বাড়ির লোক পার্সোনাল অ্যাটাক কেন হবে, কিসের জন্য হবে, তোর হচ্ছে প্রশ্নটা এখানটায় শোন। কেন হবে, কিসের জন্য হবে, প্রশ্ন হলে পরে তো অনেক প্রশ্ন উঠে এসে, অনেক প্রশ্ন। তুই বলছিস তুমি, সরি আবার তুই বলছি, তুমি বলছো যে কদিন আগে এই যে আমাদের দিদিভাই এসে বলছে যে যা হবে হবে, পার্সোনাল অ্যাটাক হবে না, কুরুচিকর মন্তব্য কেউ রাখতে পারবে না, পার্সোনাল অ্যাটাক কেউ করতে পারবে না। পার্সোনাল অ্যাটাক বলতে কোনো বাড়ির বউকে, তারপরে হচ্ছে বাড়ির কোনো মেয়ে ছেলেদের বা বেটা ছেলে হলে বেটা ছেলেদের বা বাচ্চাদের এরকম কোনো ধরনের বক্তব্য কিন্তু আমরা রাখতে পারবো না। আচ্ছা, এটা কবে এসে বলেছে দিদি এমন সময় এসে বলেছে, এটা যদি দিদি 1 বছর 1.5 বছর আগে এসেও বলতো তাহলেও কিন্তু মানানো যেত, তাহলেও কিন্তু মানুষ হয়তো মানতে পারতো, ততটাও জল কিন্তু তখনও অতটা মানে বেরিয়ে যায়নি হাতের থেকে। কিন্তু যেই সময়টা এসে বলেছে সেই সময়টার কিছু করার নেই, কারণ তোরা বা যাই হোক এমন কিছু করে ফেলেছিস যে এমন কিছু বলে ফেলেছিস যে এখন না ওইগুলোকে আর মেনে নেওয়া যায় না। আজকে তোর মনে হচ্ছে, আর তুই করে বলে, তোকে না আমি তুমি বলতেই পারলাম না, কিন্তু সমবয়সী হব, সেজন্য আমি কোনো খারাপ উদ্দেশ্যে বলছি না। আমি তুমি করে আমার আসছেই না, তোর কাছে তো আমার তুমি করে আসছে না, কেন আমরা সমবয়সী হবো। হ্যাঁ, হয়তো আমি 1 বছর বড় হবো বা সমবয়সী হবো, এরকমই হবো, কিন্তু আমি তুই আসছে না, তুমি আসছে না। তা তোরা এত কাজ করে ফেলেছিস ওর বিরুদ্ধে, এত প্রমাণ ছাড়া এত কিছু ঘেটে ফেলেছিস। তো ওই মানুষটা না যখনই ভাবনা চিন্তা আসবে, সৎ ভাবনা চিন্তা আসবে, হ্যাঁ, যে আমি ওকে পার্সোনাল এটা করবো না, কিন্তু যখনই পুরোনো কথাগুলো মনে করবে, যখন ভিডিও করতে বসে তো পুরোনো কথাগুলো আমাদের মনের মধ্যে রিপিট হয়, হয়তো ব্রেনের মধ্যে চাউর হয় যে হ্যাঁ ও আমাকে এরকম বলেছিল, তখন ওই মানুষটা নিজেকে আটকে রাখতে পারে না, ও আর ভাবতেই চায় না যে আমার প্রতি কারোর কোনোদিন সদয় হয়নি, আমাকে কেউ কোনোদিন ছেড়ে কথা বলিনি, তাহলে আমি কেন ছেড়ে কথা বলবো, এই কথাটা কিন্তু সবসময়ের জন্য তার মনে হয়। আজকে তোর মনে হচ্ছে যে আমাদের টুনটুনির মাসি ওকে শুধুমাত্র অ্যাটাক করেছে, সেই জন্য কেন ওকে পার্সোনাল অ্যাটাক করেছে। আচ্ছা তুই বল, তুই যেগুলো কাজ করে এসেছিস তার আগে ও তোকে কোনোদিন পার্সোনাল অ্যাটাক করেনি তো। তুই বলছিস আজকে আমাদের ওই মাসির হাজবেন্ডকে নিয়ে কেন টানাটানি হচ্ছে, মাসির হাজবেন্ডকে যে এরকম ঘটনাটা হয়েছে সেটা কি ও প্রমাণ দিতে পারবে? কোনো প্রমাণ ওর কাছে আছে যে ওটা মাসির জন্য, আমাদের টুনটুনি মাসির জন্য তার হাজবেন্ডের মৃত্যু হয়েছে, মৃত্যু বরণ করেছে, এটা কি কোনো প্রমাণ দিতে পারবে? না, প্রমাণ দিতে পারবে না। কি তুই কোনোদিন প্রমাণ দিতে পারবি? তুই যে কাজগুলো করে এসেছিস তুই কোনো প্রমাণ দিতে পারবি যে ওর ভাগনার সাথে তুই প্রমাণ দিতে পারবি? তুই কি প্রমাণ দিতে পারবি যে তুই এই যে ওর মা, ওর বাবা, ওর বোন, ও 14 গোষ্ঠী যে যেরকম আছে প্রত্যেককে তুই যে নোংরার থেকে নোংরাতর করে ফেলেছিস, বিক্রি করে ফেলেছিস, মৃত মানে করে ফেলেছিস, যা ইচ্ছে তাই খেলেছিস ওদের সাথে, তুই একটারও প্রমাণ দিতে পারবি না তো। তাহলে কেন যে কাজগুলো তুই করে বসে আছিস, যখন তোকে একটা উত্তর দিয়েছে তারপরে দিনের পর দিন আঘাত করেছিস, তাহলে কেন আজকে তার কাছে প্রমাণ চাচ্ছিস? কি হিসাবে তার কাছে প্রমাণ চাচ্ছিস? ওই যে বললি যে দিদি এখন বলেছে এসে, এখন তো আর পার্সোনাল অ্যাটাক হবে না, বললেই হয়ে গেল? পুরনো স্মৃতি কি সবাই ভুলে যায়? পুরনো যেগুলো করেছিস সব কিছু কি ভুলে যাওয়া যায় এবং এখন করে নতুন ভালোবাসা সম্পর্ক তৈরি হওয়া যায়? হবে না। তোরা যা করে ফেলেছিস সেগুলোর ক্ষমার যোগ্য নয়। দিন রাত এই যে ইয়েতে কি দিল্লিতে গিয়েছিল, দিল্লিতে যাওয়া নিয়ে কি হারে নোংরা কথা বলেছিস, কি হারে ওর পেট ফুলবে, আরও 5টা পুরুষের সাথে থেকে এই ধরনের নোংরা কথা বলেছি। সে একটা ট্রিটমেন্টের জন্য দিল্লি গেছিল। তুই প্রমাণ দিতে পারবি যে ও দিল্লিতে একটা ট্রিটমেন্ট বা না করে ও ঘর ভাড়া খেটে ওখানে পুরুষ মানুষকে ডেকে সেখানে এই বদামিগুলো করতো? প্রমাণ দিতে পারবি? আজকে তুই প্রমাণের কথা বলছিস, যে প্রমাণ ছাড়া একাধিক কাজ করে গেছিস, অন্যায় করে গেছিস, তুই আজকে প্রমাণের কথা বলছিস। আজকে তুই ওকে প্রশ্ন করছিস প্রমাণ ছাড়া কেন কথা বলছিস? তুই তো কোনোদিনও প্রমাণ দিয়ে কথা বলিস না। এই যে ভিডিও করছি আমি, এই যে সুতপার বর ভেরু কাকে বলে জানিস? তুই বলছিস ভেরু। তুই বলছে এই যে সুতপা শ্বশুর শাশুড়ি, যাকে সুতপার দিনে কি 3 বার খাইয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করতে চেয়েছিল, প্রমাণ দিতে পারবি? দেখাতিস
দেখাতে ভিডিও ক্লিপ দেখাতিস তাহলে বিশ্বাস করতাম। তুই প্রমাণ দিতে পারবি সুতপার দুপুর হলে পরেই এত টাইম থেকে এত টাইম ভাগনা চলে আসে, সুতপার বর থাকে না, ভাগনা চলে আসে, গিয়ে সহবাস করে, প্রমাণ দিতে পারবি? তুই প্রমাণ দিতে পারবি সুতপা যে মিস ইউ টিসিউ বলেছিল কোন বান্ধবীর ছেলেকে, সেটা কোন কোন ভাবনার থেকে বলেছিল, কোন ভালোবাসার থেকে বলেছিল? তোরা শুধুমাত্র খারাপ ভালোবাসাতে নিয়ে গেছিস। এই ভালোবাসাটা ভালো ভালোবাসাও হয়? প্রমাণ দিতে পারবি সেটা? পারবি না। একাধিক, আমি হাতে গুনে শেষ করতে পারবো না, একাধিক অন্যায় আছে, একাধিক কি বল দোষ করেছিস তোরা, তখন একটাও প্রমাণ তোরা দিতে পারলি না, আজ অব্দিও দিতে পারবি না। অথচ যেহেতু সুতপার বিরুদ্ধে তোদের কথা বলতে হবে, যেহেতু সুতপাকে এখন ম্যাডামের কাছে বলতে হবে, ম্যাডাম আপনি বলেছিলেন পার্সোনাল অ্যাটাক হবে না, দেখুন ম্যাডাম, দেখুন ও পার্সোনাল অ্যাটাক করছে, কিন্তু ম্যাডামকে যতই ম্যাডাম এখানে এসে বলুক, ম্যাডাম ভালো মতনই জানে যে ভবিষ্যতে তোরা ওর বিরুদ্ধে কি কি করে রেখেছিস, কি কি করে রেখেছি। ওই মেয়েটাকে ওই জায়গাটা ভুলতে ওর আরো কয়েক জন্ম লেগে যাবে, কয়েক জন্ম। ওই সুতপা বলেই ও ওই জায়গাটা মেন্টালি স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। তুই হলে দাঁড়িয়ে থাকতে পারতিস? পারতিস না। শুধুমাত্র কোন অ্যাপ কোথায় ডাউনলোড করে কোন ভিডিও একটা কি হয়েছিল কোন সাইডে, শুধু সেটার জন্য একটা বড় কমিউনিটি পোস্ট দিয়েছিলিস। মনে পড়ে সেই দিনগুলোর কথা? যদি দিনের পর দিন এরকম অ্যাটাক হতো, দিনের পর দিন সুতপা একটা অ্যাটাক করে, তোরা 10টা করলে পরে সুতপা একটা করে, প্রতিনিয়ত তুই যে 3টা করে সুতপাকে ভিডিও অ্যাটাক করে করতিস, এখনো করে যাচ্ছিস, সেরকম পরিস্থিতি যে তুই পড়তিস, তোর মন মানসিকতা ঠিক থাকতো, তুই পারতিস এখন সব কিছু ভুলে গিয়ে গলায় গলায় পীড়িত করে বলতিস আসো বাবা পার্সোনাল অ্যাটাক হবে না, পার্সোনাল অ্যাটাক আমি আর করতে পারবো না, এখন দিদি বলেছে পার্সোনাল অ্যাটাক চলবে না, তাই তুমি যা বলো আমাকে বলো, আমি যা বলবো তুমি বলো, তোমাকে বলবো। হতে পারে না, এটা হতে পারে না। দাগ থেকে যাবে, দুর্গন্ধটা দূর করতে প্রচুর সময় লাগে যাবে। যেই দুর্গন্ধ ওয়াইটিতে ছড়িয়ে আছে না, যে নোংরা ওয়াইটিতে ছড়িয়ে আছে, সেটা পরিষ্কার এত সহজে হবে না, কোনো মতেই হতে পারে না। আশা করি তোর ভিডিওর উত্তরটা আমি দিতে পেরেছি। যাই হোক, খুব ছোট্ট চ্যানেল, খুব ছোট্ট মানুষ, আমি কয়েকটা মানুষই দেখবে, তবুও বলবো যারা যারা দেখছো তারা কমেন্ট করো, কি একটা কি ভুল কথা বলেছি বা একটাও কি খারাপ কথা বলেছি? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বললাম তোকে আমি তুই বলেই ডাকবো, কেন আমার না তুমি আসে না, মানে সমবয়সী তো, তুমিটা আসে না, কিরকম একটা ফিল হয়, তুমি বললে পরে যেন একটু খুব মানে ভালোবাসা টাইপের ফিল হয়ে যায়। ঠিক আছে, চল সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।